কাউন্সিলর স্ত্রীর সঙ্গে বাইরে বেরিয়ে বিপাকে পড়লেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। বিজেপি বিধায়কের পোস্টে প্রণাম করেও রেহাই পেল না প্রাক্তন বিধায়ক। ডিম খেয়ে ওরে বাবা বলে চিৎকার জুড়ে দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। ভিডিওর প্রায় 8 সেকেন্ডের অংশে দেখা যায় একটি ডিম উড়ে এসে তার মাথায় লাগে। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত পুলিশ দ্রুত তাকে নিরাপত্তা বলয়ে নিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। অভিযোগ, উত্তেজিত জনতার হাত থেকে তাকে রক্ষা করতে কার্যত দৌড় করিয়েই নিরাপদ স্থানে নিয়ে যেতে হয়। এক ঝলকে সেই ভিডিওটা দেখুন। জায়গার সংক্রান্ত কাদের টাকা আছে ওদের লোকই দেখলেন তো কি পরিস্থিতি। স্থানীয় সূত্রে অভিযোগ, বোলপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপসী বাউরি, যিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরির স্ত্রী, তার বিরুদ্ধে আবাস যোজনা নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন একাংশ। অভিযোগকারীদের দাবি, বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে 25,000 টাকা করে নিয়েছিলেন তিনি, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি তৈরি হয়নি, টাকাও ফেরত পাওয়া যায়নি। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেশচন্দ্র বাউরি অবশ্য দাবি করেন তার গায়ে কোনো ডিম লাগেনি। তিনি বলেন, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওকে সামনে রেখে তাঁর এই দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। ভিডিওটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। নরেশচন্দ্র বাউরি, প্রাক্তন তৃণমূল বিধায়ক, কি বলছেন শুনুন তার বক্তব্য। ওদের লোকই শান্তভাবে বুঝাতে চাই আমরা যেটা করতে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর জনতার ক্ষোভ যে নতুন মাত্রা পেয়েছে, এই ঘটনাকে তারই একটি প্রতীকী ছবি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নরেশচন্দ্র বাউরি তিনি ঠিক কি বলেছেন শুনুন। অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? আপনার কার্ড মানি নেওয়া, প্রকাশ্যে ডিম ছোড়া হলো, এগুলো নিয়ে কি বলবেন? আমি এটাও কিছু জানি না। দাদা, আপনাকে তো ডিম ছোড়া হলো, দুদিক থেকে শো করেছে, কি বলবেন এই বিষয়ে? বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি কার্ড মানি নিয়েছেন, কি বলবেন এগুলো নিয়ে? প্রকাশ্যে অভিযোগ করছে এবং আপনি চাকরির টাকা নিয়েছেন বলছেন। জায়গার সংক্রান্ত কাদের টাকা আছে অন্যদিকে তৃণমূলের দাবি, বিচ্ছিন্ন ঘটনাকে ইস্যু করে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তবে ডিম নিক্ষেপের সেই ভিডিও এবং ঘটনাকে ঘিরে শুরু হওয়া বিতর্ক যে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক তরজাকে আরও তীব্র করবে বা অলরেডি সেটা হচ্ছে, তা কিন্তু স্পষ্ট।
দেখুন, প্রাক্তন বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তিনি হয়তো নিজের মান সম্মান বাঁচানোর স্বার্থেই বলছেন যে তিনি ডিম খাননি, কিন্তু ভিডিও তো অন্য কথা বলছে যে তাকে পরপর ডিম খাওয়ানো হয়েছে। তো দেখুন ভিডিওতে সেই ডিম খাওয়ানোর ছবি আরেকবার। কি বলবেন দাদা? দাদা জায়গার সংক্রান্ত কাদের টাকা আছে সেটা কি জায়গার সংক্রান্ত কাদের টাকা আছে সেটা কি সম্প্রতি বীরভূমের সিউড়ি জেলা আদালতে ভোট পরবর্তী হিংসার একটি মামলায় আগাম জামিন নিয়েতে হাজির হয়েছিলেন সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নুরুল ইসলাম। আদালত তার আগাম জামিন মঞ্জুর করলেও বাইরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। আদালতে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে জড়ো হতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত বুঝে নুরুল ইসলাম প্রায় 4 ঘন্টা আদালতের ভিতরেই অবস্থান করেন। এদিকে তাকে নিয়ে যাওয়ার জন্য একটি 4 চাকা গাড়ি আদালত চত্বরে পৌঁছালে সেই গাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে। নিরাপত্তার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তার আইনজীবীরা। এখানেও কিন্তু সেই ডিম থেরাপি, দেখুন এই ডিম থেকে কিন্তু রেহাই পাচ্ছেন না তৃণমূলের ছোট বড় মাঝারি মাপের কোনো নেতাই। পরপর উড়ে আসছে ডিম, আর তার সঙ্গে কিল, ঘুষি, চর, এসব তো ফাউ রয়েছেই, অনেকটা ফাউ ফুচকার মতন। তো এইরকম একটা পরিস্থিতিতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে নেতা, প্রাক্তন পুরসভার কর্মাধ্যক্ষ বা পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ বা জেলা পরিষদের কোনো কর্মকর্তা, তারা কিন্তু কেউ রেহাই পাচ্ছেন না। এদিকে পুলিশ তাদের কর্তব্য পালন করতে গিয়ে পুলিশের ইউনিফর্মেও বা পুলিশের উর্দিতেও এই ডিম লাগছে। তো স্বাভাবিকভাবে এই ডিম ছোড়া নিয়ে কিন্তু আদালতও যথেষ্ট একটা উদ্বেগ জানিয়েছে যে এই ধরনের পরিস্থিতি কতদিন ধরে এরকমভাবে চলতে পারে। এর বিষয় তো একটা বিহিত হওয়া দরকার, বা এই বিষয়ে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিবেশ তৈরি করা দরকার। বিজেপির অভিযোগ, নুরুল ইসলাম ও তার অনুগামীরা একাধিকবার বিজেপি কর্মীদের ঘরছাড়া এবং মারধরের ঘটনায় জড়িত ছিলেন। এই অভিযোগকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে তাকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার আদালত চত্বরে ঘটে যাওয়া ডিম নিক্ষেপের ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।